বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে নতুন আলোচনার জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ইস্যু। এ নিয়ে নানামুখী কথা ভেসে বেড়ালেও এখন শোনা যাচ্ছে স্বপদেই থাকছেন ডক্টর ইউনূস। তবে এরই মধ্যে এই ঘটনার প্রবল ঝাঁকুনি খেয়েছেন দেশের রাজনীতিবিদরা। তাই তারা এই ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন। এবার ডক্টর ইউনূসের পদত্যাগের ইস্যু টাই পেয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমটি তাদের প্রতিবেদনে শিরোনাম করেছেন, নির্বাচন নিয়ে ছাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের নেতৃত্বে একটি আদর্শবাদী আন্দোলন যখন গত আগস্টের ক্রমে কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনা সরকারের পতন ঘটায়, সে সময় বাংলাদেশের লাখো লাখো মানুষ গণতন্ত্রের আসন্ন পুনরুজ্জীবন উদযাপন করেছিলেন। এরপর ৯ মাস হতে চললেও অন্তর্বর্তী সরকার সবাইকে হতাশ করেছে। যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন, এখন দেশটির খ্যাতিমান নেতা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীরগতিতে দেশটিতে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ দেওয়া না হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। ডক্টর ইউনূসের সহযোগীরা বলছেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ও সেনাবাহিনীর মধ্যে বিকাশমান ঐক্যের কারণে তিনি বাধাগ্রস্ততা অনুভব করছেন। এই একতার নীতিগুলো সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের পরিকল্পনা অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূস বাধাহীনভাবে কাজ করার জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দেন মোহাম্মদ ইউনূস। তার পদত্যাগের ঘোষণার ভাষণে খসড়া তৈরির এক পর্যায়ে গিয়ে বলেন, তার সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার দল লাঞ্ছনার মধ্যেও রয়েছে এবং সম্প্রতি দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশটিতে কার্যরত অর্থবহ রাজনৈতিক প্রতিপক্ষ নেই। বাংলাদেশের আইন শৃঙ্খলাও অবনতি ঘটছে, আর তা ঠিক করার উদ্যোগগুলো চলছে অগোছালুভাবে। অন্যদিকে অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার একজন কর্মকর্তা বলেন, দেশের গণতন্ত্রের সঠিক পথ ফিরিয়ে আনতে যাদের তাকে সাহায্য করার কথা ছিল, তাদের কেউই তাকে উপেক্ষা করছেন বলে অধ্যাপক ইউনূস মনে করছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। গত বুধবার সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এমন বক্তব্যের পর তিনি ধৈর্য হারিয়ে বলেন, মনে হচ্ছে রাজনৈতিক অস্থিরতা ঠিক করা ৮৪ বছর বয়সী এই অর্থনীতিবিদদের জন্য চ্যালেঞ্জ প্রমাণিত হয়েছে এবং অনেকাংশে প্রায় অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি নিষিদ্ধ, অপরটি তড়িঘড়ি নির্বাচন চাইছে। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস সময় নিতে চাইছেন বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী মুবাশ্শার হাসান। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে না পারার কোনো কারণ নেই, এটি সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল।